দেশের শয়তানেও এতটা ফ্যাস লাগাইতে পারে না যতটা ফ্যাস এই ভণ্ড তাহিরি লাগায়। মুফতি আমির হামজার সাথে বাংলাদেশের মধ্যে কি একটা ফ্যাস লাগাই দিয়েছে রুমিন ফারহানার সাথে, এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। ভিডিওটা আগে দেখেন। আমির হামজারে গ্রেফতার করা হোক। আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ফারহানা পারে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে। এই মুফতি আমির হামজা কি বলছে আপনারা হয়তো এই কাট ভিডিওর মধ্যে বুঝতে পারেন নাই। মূলত ভিডিওটা আমি দেখামু, তবে তাহিরি আর এই যে রুমিন ফারহানা ম্যাডামের বক্তব্যটা শোনেন, তারপরে দেখাইতেছি মূল ঘটনা কি, কার কথা বলছে, কার পেটের কথা বলছে। ঠিক আছে, এই বিষয়টা তো বুঝতে হবে ভাইয়া, প্যাস লাগাইলে হবে। উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল। 100 কোটি না 1000 কোটি টাকা জরিমানা কর যদি ভুল করা থাকে, কোনো নারীকে অপমান করে থাকে। কিন্তু বিষয়টা তো নারীকে অপমান করে বলে নাই, কথাটা তো বলছে আর একভাবে। এটা তো বুঝতে হবে ভাইয়া। তুই ফ্যাস লাগাও কিসের জন্য? এই ডেইলি স্টার আর এই ভণ্ড তাহিরি এই মুফতি আমির হামজারে এইভাবে ফ্যাসে ফেলাইছে। ঠিক আছে, আমি আসল ভিডিওটা দেখে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আসলে এখানে ঘটনাটা কি হয়েছে ভিডিওটা দেখেন আগে। আমার ডাইনে বামে আমার ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবি আমরা জানিও না। কইছে এখানে কোনো মহিলার বুড়ির কথা বলা হয় না, ভিডিওটা দেখেন। এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, মহিলারা ওদেরকে দেখলে লজ্জা পাবে। বুঝতে পারছেন কথাটা কাক বলতেছে? ভিডিওটা দেখেন। এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। ওদের এখানে হয়েছে ঘটনা এটা। এখানে রুমিন ফারহানার ফ্যাটের কথা বলা হয় নাই, কোনো নারীর ফ্যাটের কথা বলা হয় নাই। এখানে সুদখোর, ঘুষখোর, চাঁদাখোর, ধান্দাখোর, রাস্তাখোর, সরকারি টাকা পয়সা সব ফ্যাটের মধ্যে ঢুকায়, এগুলার কথা বলছে। এ জায়গায় কোনো মহিলাকে ছোট করে নাই, কোনো নারীকে অসম্মান করে নাই। কিন্তু এই ডেইলি স্টার আর ভণ্ড তাহিরি মিলে তাকে বোঝানো হয়েছে, সেই কারণে তিনি মামলা করছে। আমি আশা করি এই ভিডিওটা শেয়ার করে দিবেন রুমিন ফারহানা ম্যাডামের কাছে, যেন ভিডিওটা পৌঁছায়। মুফতি আমির হামজা মূলত কি বলছে, উনি নারীদেরকে সম্মান দিয়েই কথাটা বলছে যে একজন নারী গর্বিত হয়, তার ফ্যাটে বাচ্চা হয়, কিন্তু ফ্যাট হয় এই যে সুদখোর, ঘুষখোর, চাঁদাখোর, ধান্দাখোর, ব্রিজখোর, কালভার্ট করে দেখে আছে। এখানে সুদখোর, চাঁদাখোর, ধান্দাখোর আর এদেরকে মুখের মধ্যে জোতা মারছে। মূলত যা কি করলো তাহিরি আর ডেইলি স্টার মিলে এই রুমিন ফারহানাকে লাগাই দিল। তার কারণে যে সুদখোর, চাঁদাখোর, ধান্দাখোর ওদের বাবা, সেই কারণে তারা এই ফ্যাসটা লাগায় মুফতি আমির হামজাকে ফ্যাসে ফেলাইছে। ঘটনা হয়েছে আর কি এটা। যদি ভিডিওটা সত্য মনে হয়, ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।